তোমার নাম কি? শাহজালাল জিহাদ ইফতিহান। তোমার জন্য কয়েকটি প্রশ্ন আছে, আমি কি প্রশ্নগুলো করব? হ্যাঁ। আচ্ছা, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওনার আরেকটা নাম মানে লম্বা নাম আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাইরে আরেকটা ওনার একটা ডাক নাম আছে, এটা কি জানো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এটা জানো? মুস্তাফা। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামও বলতে পারি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও পারলো, ধরে নিলাম এটাও পারলো। আচ্ছা, এর পরেরটাতে তাহলে যাচ্ছি, কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। সঠিক। আচ্ছা, ঠিক আছে, এটাও সঠিক। এরপরে যাচ্ছি তাহলে, মুসলমানদের কত ওয়াক্ত নামাজ পড়তে হয়? 5 ওয়াক্ত। সঠিক। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 ওকে। আরেকটা যাচ্ছি, হ্যাঁ, ইসলামের স্তম্ভ কয়টি? স্তম্ভ। ইসলামের ওই যে কয়েকটি স্তম্ভ থাকে না, কয়টি স্তম্ভ আছে? কয়টি? সাহায্য নিতে পারবে, কার থেকে নিবে? নাম বলো, নাম। মাহিম। মাহিম থেকে, হ্যাঁ বলো, ইসলামের স্তম্ভ কয়টি? পারতেছে না, তাইলে আর কার থেকে নিবে? আলবি। আলবি থেকে। আলবি বলো কয়টি স্তম্ভ, ওকে ওকে জানাই দাও। না, কয়টি কয়টি বললে হবে? হ্যাঁ, 7টি। তাহলে ইসলামের মূল স্তম্ভ কয়টি বলতেছো? 7টি। 4টি। কিন্তু এখানে ইসলামের মূল স্তম্ভ আসলে 5টি। এই যে ইসলামের মূল স্তম্ভ কয়টি? 5টি। ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। ইসলামের মূল স্তম্ভ 5টি, 4টি নয়, ঠিক আছে? কিন্তু একটা ভুল হয়ে গেছে, সমস্যা নেই, 4টা যেহেতু পারছে, 4টার জন্য 4টা পুরস্কার আছে। পুরস্কার নিয়ে আসো, মাহিম নিয়ে আসো পুরস্কার। যতটা পারছে প্রশ্ন উত্তর, মানে উত্তর যতটা পারছে ততটা দিয়ে দাও।